আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দেখেন আমার ঘরে মনে করেন যে মোল্লা মুন্সি কইছে 2 জন আত্মীয় স্বজন 22 জন হয়েছে 24 জন, একজন মুরব্বী হয়েছে 25 জন। কথা হলো আজকে মেহমান আইব আমাকে বাসায়। দেখেন মেহমানের জন্য কি কি রান্না করা লাগতেছে। কথায় আছে না, বাদুর মায়ের রইতে বয়স হতে মরা হেতে, আজকে আমার হয়েছে এই দশা। এখানে আছে মুরগির গুস্ত, তো আমি মুরগির গুস্তটা বসাইতেছি। তো সম্পূর্ণ ভিডিও আমার দ্বারা করা সম্ভব না, কারণ অনেক প্রেশার গেছে আমার উপরে। তো এখানে মুরগির গুস্ত, গরুর গুস্ত, হাঁসের গুস্ত, 3 ধরনের গুস্ত, তারপরে আছে আস্তা মুরগি। এগুলা রান্না করতে করতে মনে করেন যে আমার আজকে জীবন তেজপাতা হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা জিরা দিয়া তরকারিটা বসাই নেব। তো এখন দেখেন আমার রান্না শেষ, সাজায় গোজায় নিছি। আমি রান্নাগুলা দেখাইতে পারি নাই, কারণ এত টাইম নিয়ে খাতে মোবাইল আর খাতে রান্না আমার কাছে অসম্ভবের ব্যাপার ছিল। তো দেখেন আমার রান্নাগুলা কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করেন আর ফুল ভিডিওটা দেখেন। অল্প সময়ের ভিডিও। তো এটা হচ্ছে মুরগি, এটা হচ্ছে হাঁস, এই যে হাঁসের তরকারি, এটা হচ্ছে গরুর গোশতের তরকারি। তবে মাশাআল্লাহ আজকে খুবই মজার হয়েছে। তো পোলাও ভাত, মাছের ডাল, সাথে মাছের ডালও রান্না করেছি। 3 ধরনের গোশত রান্না করছি, সাথে মাছের ডালও রান্না করেছি। এই যে দেখেন মাছের ডাল। কথায় আছে না, সতীন কাছে লাগে না, জামাই যদি সতীন হয় এতেই যথেষ্ট হয়। তো আমার রান্নাগুলো যদি ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। আর আমার তরকারিগুলো কেমন হয়েছে এটা জানাবেন। এখানে দেখেন আস্ত মুরগিগুলা 2টা খদরের জন্য করেছি। এখন খদর দেখেন গুছাই নিছি। তো এখন পরিবেশন করে নিব মেহমানের সামনে। সবাই ভালো থাকবেন।